সাত সকালে ব্যস্ত সাত রাস্তায় অবরোধে নামেন রাজধানীর বিভিন্ন পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কক্ষিগত করার চক্রান্ত হচ্ছে। প্রকৌশল শিক্ষার্থীদের ৩ দফা দাবির পক্ষে সব আন্দোলন থামাতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। সেই সাথে প্রকৌশল খাতের নিয়োগ জটিলতা সহ কারিগরি শিক্ষা আন্দোলনের ৬ দফা দাবি বাস্তবায়নও চান তারা। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ৬ দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। ইঞ্জিনিয়ারিং ওয়ান চ্যানেল এডুকেশন সিস্টেম চালু করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এই ১০ম গ্রেড শুধুমাত্র মামার বাড়ির মুয়ার মতো পায় নাই। এই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আন্দোলন সংগ্রাম এবং কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে এই ১০ম গ্রেড অর্জন করেছে। আন্দোলনকারীদের আরও অভিযোগ, প্রকৌশল শিক্ষার্থীরা ডিপ্লোমা শিক্ষার্থীকে গুলির হুমকি দিয়েছেন। নিয়োগ সংক্রান্ত দাবি দেওয়ার পাশাপাশি এই ঘটনার শাস্তির বিষয়টিও ঠাঁই পায় তাদের দাবির তালিকায়। প্রকৌশল অধিকার আন্দোলনের নামে যে কিছু ব্যক্তিত্ব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে প্রকাশ্যে গুলি করে এবং জবাই করে হত্যার হুমকি দিয়েছে, তাদের অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। তারা আমাদের গুলি করবে এবং মেরে ফেলার যে হুমকি দিয়েছে, এইটার প্রতিবাদে আজকে আমাদের এই আন্দোলন এবং আমাদের যে ১০ম গ্রেড, এই ১০ম গ্রেড আমাদের ১০ম গ্রেডে আমাদের জন্যই থাকবে, এটা আমাদের জন্য বরাদ্দ, তার জন্যই আজকে এই আন্দোলন। এদিকে শিক্ষার্থীদের অবরোধের ফলে সাত রাস্তা দিয়ে প্রায় ৪ ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন নগরবাসী। এক পর্যায়ে আন্দোলনকারীদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুরোধ জানান সড়ক ছেড়ে যেতে। আমাদের সঙ্গে তাদের যে আলোচনা হয়েছিল সেই আলোচনায় তারা আমাদের কথা রেখেছেন, ফলে আমরাও তাদের সঙ্গে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির পাশাপাশি আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা এখানে ঠিক রেখেছি। দুপুর ২টা নাগাদ সড়ক ছেড়ে যান আন্দোলনকারীরা। তবে বৃহস্পতিবার অভিন্ন দাবিতে আবারও সড়কে নামার কথা জানান ডিপ্লোমা শিক্ষার্থীরা। হোসেন জাহিদ, এখন, ঢাকা।